الله 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 السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد. দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি পবিত্র মাহে রমাদানের এই সুন্দর সময়ে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ ইসলামিক প্রোগ্রাম মাহে রমাদানে আপনাদের সঙ্গে আছি আমি মুফতি আল আমিন খান। দর্শক মণ্ডলী, সুন্দর এই বিকেলে আমরা অনুষ্ঠানের শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আজকের দুজন বিজ্ঞ অতিথিদ্বয়ের সঙ্গে। আমার ঠিক বামেই রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক এবং গবেষক ফদিলাতুল শেখ মুফতি ওসমান গনি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এই সুন্দর আয়োজনে রয়েছেন আরও একজন বিজ্ঞ আলেমে দ্বীন, রয়েছেন আমাদের সঙ্গে প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলাতুল শেখ মুফতি মোহাম্মদ হিমায়তুদ্দিন হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা অনুষ্ঠান শুরুর পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বাণী আমরা শুনে আসি, চলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا
সাদাকাল্লাহুল আযীম। সূরা বনী ইসরাইল আয়াত ৭৮ থেকে ৮০। সূর্য হেলে পড়ার সময় থেকে রাত্রের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো এবং ফজরের কোরআন, নিশ্চয়ই ফজরের কোরআন ফেরেশতাদের উপস্থিতির সময়। আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো তোমার অতিরিক্ত দায়িত্ব হিসেবে। আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত অবস্থানে প্রতিষ্ঠিত করবেন। আর বলো, হে আমার রব, আমাকে প্রবেশ করা উত্তমভাবে এবং বের করো উত্তমভাবে, আর তোমাদের পক্ষ থেকে আমাকে সাহায্যকারী শক্তি দান করো। এবারে তেলাওয়াতকৃত আয়াতের তাফসির আমরা শুনব এবং তাফসির পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ফদিলাতুল শেখ মুফতি ওসমান গনি হাফিজাহুল্লাহকে। রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস কোরআন নাজিলের মাস। রমজান মাসে আমরা সালাতুত তারাবিতে কোরআন শরীফ শুনি এবং আমরা কোরআন নিজেরা তেলাওয়াত করি, অর্থসহ বোঝার চেষ্টা করি। আজকে তেলাওয়াত করা হয়েছে সূরা ইসরা বা সূরা বনী ইসরাইলের ৭৮ থেকে ৮০ নম্বর আয়াত। এখানে আল্লাহ রব্বুল আলামিন বিশেষভাবে সালাতের বিষয়ে বলেছেন। বলা হয়েছে আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, অর্থাৎ তোমরা সালাত কায়েম করো সূর্য হেলে যাওয়ার পর, যেটি জোহরের নামাজ মূলত, এবং গাসাকিল লাইল অর্থাৎ ঈশার নামাজ। তারপরে বলেছেন ওয়াকুরআন আল ফাজর, এবং ফজরের ওয়াক্তে ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, এই ফজরের নামাজ এটা সাক্ষ্য হয়ে থাকবে। এবাদতগুলো কিন্তু সাক্ষ্য দিবে, এবাদতগুলো সুপারিশ করবে রোজে মাহশরে। তারপরে বলা হয়েছে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ, রাতে তোমরা তাহাজ্জুদের সালাত করো। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে নির্দেশনা দিচ্ছেন যে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করবেন। এটি আপনার জন্য নাওয়াফিল বা অতিরিক্ত দায়িত্ব, এবং এটি উম্মতের জন্য অতিরিক্ত ইবাদত হিসাবে খুবই গুরুত্বপূর্ণ। ফরজ এবাদতগুলোর পরে, ফরজ সালাতের পরে ১ নম্বর যে এবাদত সেটি হলো তাহাজ্জুদের সালাত। যত উলি আউলিয়া বুজুর্গানে দিন সকলে কিন্তু এর উপরে গুরুত্ব দিয়েছেন। আমরা জানি ৫ ওয়াক্ত ফরজ নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। কোরআনে এই আয়াতের মধ্যে ৩ ওয়াক্ত সালাতের কথা স্পষ্টভাবে উল্লেখ আছে, এবং অন্যান্য আয়াতের মধ্যে যে সকাল সন্ধ্যা নামাজের কথা আছে, এবং অন্য আয়াতে বলা হয়েছে হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, যে তোমরা নামাজগুলোর প্রতি সতর্ক হও, এবং বিশেষ করে মধ্যবর্তী সালাত বা আসরের সালাতের বিষয়ে বলা হয়েছে। এবং কাবলা গুরুবিল শামসে, কাবলা তুলুই শামসে, কাবলা গুরুবিহা, সূর্যাস্তের পূর্বে মানে আসরের সালাত, আর সূর্য উদয়ের পূর্বে মানে হলো ফজরের সালাত। ৫ ওয়াক্ত নামাজের কথা আমরা পাই। এছাড়াও নামাজের মধ্যে ৫ ওয়াক্ত নফল নামাজ রয়েছে। ৫ ওয়াক্ত নফল নামাজের প্রথমটি হলো তাহাজ্জুদের সালাত, দ্বিতীয়টি হলো ইশরাকের সালাত যেটি সূর্য উদয়ের পরে, ৩ নম্বর হলো সালাতুদ দোহা যেটাকে আমরা চাশতের নামাজ বলি, সেটি হলো ১০টা ১১টার মধ্যে। তারপরে হলো সালাতুজ জাওয়াল, জাওয়ালের নামাজ, এটি হলো জোহর ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ জোহরের নামাজের পূর্বে, জোহর ওয়াক্ত শুরু হওয়ার পরে, মানে দুপুর ১২টার পর থেকে। তারপরে আছে আউয়াবিনের সালাত যেটি মাগরিবের নামাজের পরে। তো আমরা এই রমজান মাস ইবাদতের মাস, আমরা ৫ ওয়াক্ত ফরজ নামাজ অবশ্যই জামাতের সাথে পড়ার চেষ্টা করব, এবং আমরা 5 ওয়াক্ত যে সুন্নাত বা নফল সালাত এগুলো আদায় করার চেষ্টা করব। মুহতারাম, আপনার কাছে আসতে চাই, আমরা রাতের নামাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের, একাকী রবের নিকটবর্তী হওয়ার বড় মাধ্যম হচ্ছে রাতের নামাজ। রাতের নামাজের গুরুত্ব এবং তাৎপর্য দর্শকদেরকে বলবেন। রাতের সলাৎ বলতে আমরা যেটা বুঝি, সলাতুল মাগরিবও কিন্তু রাতের সলাৎ, সলাতুল এশাও রাতের সলাৎ। এখানে কিন্তু সলাতুল অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, যে আয়াতটি সূরা ইসরার ৭৯ নম্বর আয়াত, এখানে এই রাতের সলাৎ বলতে সলাতুত তাহাজ্জুদকে বোঝানো হয়েছে কিয়ামুল লাইল, অর্থাৎ এশার নামাজের পরে যে নফল সালাত আদায় করা হবে। এবং সলাতুত তাহাজ্জুদের সময়টাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও বিনকিস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। অর্থাৎ এখন নিসফাহু, অর্থাৎ এটার অর্ধরজনী অথবা অর্ধরজনীর পরে, তখন থেকে আপনার সলাতুত তাহাজ্জুদের সময়টা শুরু হয়। এই সলাতুত তাহাজ্জুদ
রাতে যারা সালাত পড়ে, যেটি আমি সূরাতুল ফুরকানের আয়াতটি তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার বান্দার একটি বিশেষ গুণাবলী আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করেছেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়াম। আল্লাহর যে খাস বান্দা যারা, তারা এই রজনীতে রাতে সুজ্জাদাও সিজদায় পড়ে থাকে, বা কিয়ামা এবং দাঁড়িয়ে থাকে তারা, অর্থাৎ দাঁড়ানো এবং সেজদায়। এদের দুটি হলো তাদের অবস্থা, কাইফিয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল ইসরার 79 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে এখানে আল্লাহ পাক বলেছেন যে আপনি যদি এই কাজটি করেন, নফল সালাত, এই তাহাজ্জুদ আদায় করেন, আপনার রব আপনার জন্য একটি সম্মানিত স্থান আপনাকে সমাসীন করবেন। অর্থাৎ সুবহানাল্লাহ। এই সালাতের অসংখ্য অসংখ্য ফজিলত। জি। আরেকটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা, যে আমাদের রব তিনি কি করেন, আসেন, অবতীর্ণ হন প্রতি রজনীতে, ফি কুল্লি লাইলাতিন, শেষ রজনীতে তিনি আসেন। এসে আল্লাহ প্রথম আকাশে এসে আল্লাহ শুধু ডাকতে থাকেন, মাইয়াদউনি ফাআস্তাজিবা লাহু, যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। যে আমার কাছে মাইয়াস্তাগফিরুনি ফাআস্তাগফির লাহু, যার আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা আগফির করব। লাহ, তাকে ক্ষমা করে দেব। আসসালাম। যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর রজনীতে যদি আল্লাহর এই ডাকে আমরা সাড়া দিতে পারি, এক ফোঁটা চোখের পানি ফেলতে পারি আল্লাহর ভয়ে, আল্লাহর কাছে বেশি পানি দরকার নেই। তাই আমাদেরকে সে অনুভূতি নিয়েই এই রাতের ইবাদতগুলো আমাদেরকে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদাউ সালাতুল লাইল, রাসূল কখনো রাতের এই সালাতকে তিনি কাজা করেননি, অর্থাৎ কখনো তিনি বাদ দেননি। চমৎকার আপনি বলছিলেন, অর্থাৎ রাতের নামাজ বলতে আমরা তাহাজ্জুদের সালাতকে মূল উদ্দেশ্য নিতে পারি। যদিও এর ভিতরে মাগরিব, এশা সালাতও রয়েছে এবং এখন রমাদানে সালাতুত তারাবিও রয়েছে, কিন্তু রাতের সালাতটা পুরো বছর ব্যাপী যেটা আমরা বলতে পারি তাহাজ্জুদের সালাত। আমরা শাইখের কাছে আসতে চাই। শেখ, তাহাজ্জুদের সালাত, এই নামাজ পড়ার কোনো নিয়ম আছে কিনা দর্শকরা প্রশ্ন করেন। নফল বা সুন্নাত নামাজ পড়ার বিশেষ কোনো নিয়ম নেই। এটি সাধারণভাবে যে কোনো সূরা দিয়ে সাধারণ নামাজের মতোই পড়তে হয়। জি। এই তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ রব্বুল আলামিন এর ফলশ্রুতিতে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। এবং মাকামে মাহমুদ সম্পর্কে তাফসিরে এসেছে, মাকামুন আকরাবু মিন আরশির রহমান, রব্বুল আলামিনের দয়াময় আল্লাহর আরশের সর্বনিকটবর্তী স্থান হলো মাকামে মাহমুদ, এবং যেখানে আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে অধিষ্ঠিত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে মাকামে মাহমুদ বিষয়ে আমার জন্য প্রার্থনা করো। আমরা এই আজানের পরে যে দোয়া পড়ি সেখানে বলি যে ওয়াবাসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদা, হে রব্বুল আলামিন, আপনি যে ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন, সেটাই আপনি করুন। এবং এটি শুধু নবীজির জন্য খাস নয়, বলা হচ্ছে ওই মাকামটা নবীর জন্য খাস, কিন্তু প্রশংসিত স্থান এটি সকল তাহাজ্জুদ গুজার ব্যক্তির জন্য প্রযোজ্য। সুবহানাল্লাহ। সেটি দুনিয়াতে আখেরাতে। হাদিস শরীফ এসে যারা এই কিয়ামুল লাইল করবে, রাত জেগে ইবাদত করবে, তো আল্লাহ তাআলা তাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। এবং আল্লাহ রব্বুল আলামিন তার এই ঘনিষ্ঠ নিকটতম ফেরেশতা আছে মালায়েকা মুকাররাবিন, তাদেরকে বলেন যে আমি ওই বান্দাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এবং সেই ফেরেশতারা সপ্তম আসমানে, তারা ষষ্ঠ আসমানে, এইভাবে প্রথম আসমানে, এবং প্রথম আসমানে ফেরেশতাগণ দুনিয়াবাসী সকল প্রাণী জগৎ জীবজন্তুকে বলে দেয় যে অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, ফেরেশতাগণ ভালোবাসেন, আমরাও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। সুতরাং এই তাহাজ্জুদের সালাত, এটার আমরা যে কোনো সূরা দিয়ে যে কোনোভাবে আমরা পড়তে পারি, এবং রাকাত সংখ্যা আমরা বেশি কম পড়তে পারি, 8 রাকাত, 12 রাকাত, অথবা 4 রাকাত, 6 রাকাত, যা খুশি পড়তে পারি। 2 রাকাত হলো আমরা পড়তে পারি, সর্বনিম্ন 2 রাকাত থেকে 2, 4, 6, 8, আরো বেশি যতটুকু পড়েন, যতটুকু আমরা ইচ্ছা পড়তে পারি। এবং এটা অনেকে তাহাজ্জুদ পড়েন না, একটা ভুল প্রচলন আছে, বলে যে তাহাজ্জুদ শুরু করলে ছাড়া যাবে না। এই তথ্যটি সঠিক না। আমি যখন সম্ভব পড়ব, যখন ভালো লাগে পড়ব।
আবার যারা পড়তে না পারেন, যারা রেগুলার তাহাজ্জুদ করেন, তাদের আরেকটা অতিরিক্ত আমল আছে। যদি কোনো কারণে তাহাজ্জুদ মিস করার সম্ভাবনা থাকে, ওনারা ঈশান নামাজের পরে 2-4 রাকাত নফল নামাজ পড়ে রাখেন। যদি তাহাজ্জুদ যদি মিস হয়ে যায় তাহলে এটিও কিন্তু তার পরিপূরক হতে পারে। অর্থাৎ তাহাজ্জুদের প্রতি অনুরাগটা এমন হবে যেন কোনোভাবে আমি মিস না করি। আরেকটা এই প্রাসঙ্গিক মাসালা, যারা নিয়মিত তাহাজ্জুদ পড়েন, কোনোভাবেই তাহাজ্জুদ মিস হওয়ার সম্ভাবনা নেই, তারা বিতিরের নামাজটা তাহাজ্জুদের পরে পড়বেন। কিন্তু যাদের তাহাজ্জুদ ছুটে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু বিতিরের নামাজ ওয়াজিব, এটি ছুটে গেলে গুনাহগার হতে হবে, এজন্য এশার নামাজের পরে আমরা বিতিরের নামাজটা অনেকে পড়ে ফেলি। আর রমজান মাসে তো তাহাজ্জুদ পড়ার একেবারে সমূহ সম্ভাবনা, সাহারি খেতে উঠবো, এবং আমরা যারা যদিও আমরা অনেকেই রাতে জামাতে বিতির পড়ে ফেলি, যদি একা পড়া হয়, বিশেষ করে মহিলাগণ, তারা বিতির কিন্তু শেষ রাতেও পড়তে পারবেন। তাহাজ্জুদের সালাত নিয়ে আমাদের মাঝে একটা প্রচলন আছে। তাহাজ্জুদের সালাতে উঠতে অনেকের ভয় লাগে, হয়তো চিন্তা করেন যে একটু ভয় ভয় কাজ করে রাতে লাইট বন্ধ করে অন্ধকারে নাকি তাহাজ্জুদের নামাজ পড়তে হয়। এই যে কথাগুলো প্রচলন আছে, এগুলো কি কোরআন সুন্নাহ সম্মত? যিনি তাহাজ্জুদের সালাত পড়বেন তিনি প্রথমে ওই ভয়কে দূর করতে হবে, ভয়কে জয় করতে হবে। আর যে তাহাজ্জুদের সালাতটাই হচ্ছে আপনার একটু, যখন আল্লাহ নবী হাদিসে আসছে যে ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসি নিয়াম, অর্থাৎ মানুষ যখন ঘুমায় তখন তুমি সালাত আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। অর্থাৎ এখানে আপনার ওই যে ভয় আসলো কি আসলো না, এটা আসলে ভয়ের কোনো কারণ নাই, এটা একটা প্রচলিত কথা। কিন্তু যারাই সালাতুত তাহাজ্জুদ আদায় করেন তারা এই ভয়কে তারা পরোয়া করে না, এবং এই ভয়কে ভয় মনে করে না, কখনোই করে না। এই পৃথিবীতে দেখেন যে আপনার যত আল্লাহর ওলি, যত বুজুর্গানে দিন, তারা একজনও কি আপনার সালাতুত তাহাজ্জুদ ছাড়া তারা কি আল্লাহর ওলি হয়েছেন? কখনোই না। আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা অসংখ্য নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলে আল্লাহ বলেছেন ইন্না নাশিআতাল লাইলি, অর্থাৎ রাতের ইবাদতের জন্য যে প্রস্তুতি গ্রহণ করা, উঠা, ইয়া আসাদ্দু ওয়াতআ, আল্লাহ বলছেন এটা হচ্ছে অত্যন্ত বড় একটা ধরনের প্রস্তুতি। এটা একটা আপনার অন্তরকে দৃঢ় করে, অর্থাৎ দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হলেই সে ব্যক্তি উঠতে পারবে। দৃঢ় প্রতিজ্ঞ যদি না থাকে, মনে যদি আপনার প্রবল ইচ্ছা না থাকে, তাহলে আপনি কিন্তু সালাতুত তাহাজ্জুদে আমরা উঠতে পারবো না। ওয়া আকওয়ামু কিলা, যে ব্যক্তি সালাতুত তাহাজ্জুদ পড়ে তার মনটা দৃঢ় হয়, ওয়া আকওয়ামু কিলা, এবং তার এখানে বলছে কিলা মানে তার কথাবার্তা স্পষ্ট হয়। কথাবার্তা স্পষ্ট হয় মানে কি, সে অর্থাৎ সে তার মনটা প্রশান্তি হলে তখন সে যে কোনো সত্য কথা বলতে পারে। অর্থাৎ মনে আপনার যখন সালাতুত তাহাজ্জুদ গুজারি হবে, আপনি অকপটে সত্য কথা বলতে পারেন। আল্লাহ অন্তরে একটা নূর অটোমেটিক দিয়ে দিবেন, অন্তরে অনেক একটা শান্তি আসবে, প্রশান্তি চলে আসবে। শেখ, আপনার কাছে আসতে চাই, আমরা অনেকে প্রশ্ন করি যে রাত 12টার আগে তাহাজ্জুদের সালাত পড়লে হবে কিনা, অর্থাৎ আমরা ঘুমানোর পূর্বেই 2 রাকাত বা 4 রাকাত বা 8 রাকাত নামাজ তাহাজ্জুদের নিয়াতে অনেকে পড়ে থাকি, এটা আসলে ঠিক হবে কিনা? প্রথমত, এশান নামাজের পরে বিনা কারণে ঘুমে বিলম্ব করা এটি একটি মাকরু কাজ, অপছন্দনীয় কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসমিরে লাইল, অর্থাৎ এশান নামাজের পরে জেগে অযথা সময় নষ্ট করা, গল্পগুজব, কিসসা কাহিনী, টিভি দেখা, এটা ওটা করা, অপ্রয়োজনীয় কাজ করা, এটি নিষেধ। তাহলে আমরা যদি রাত 10টার মধ্যে শুয়ে যাই, ঘুমোতে যাই, তাহলে কিন্তু রাত 3টায় অটোমেটিক আমাকে উঠে যেতে হবে। আমার শরীরবৃত্তীয় কারণে, প্রাকৃতিক প্রয়োজনেও আমাকে উঠতে হবে, এবং উঠলে আমি অজু করব, আমি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ব, আবার না হলে একটু বিশ্রাম নিব। এটা আমি করা অনেক সহজ। কিন্তু নিয়মিত তিনি রাত 12টায় ঘুমাবেন আর ওই 2 রাকাত 4 রাকাত পড়ে উনি তাহাজ্জুদ নিয়াত করবেন, এটি তাহাজ্জুদ হিসাবে গণ্য হবে না। তাহাজ্জুদের জন্য নিয়ম হলো ঘুমিয়ে ঘুম থেকে ওঠা, ঘুম থেকে উঠে নামাজটা পড়া, তাহলে এটাই হলো মূল তাহাজ্জুদ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা রাত্রের নামাজ তাহাজ্জুদের সালাত নিয়ে শুনলাম। রব্বি করিমের যদি আমরা নিকটবর্তী হতে চাই, তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। আর এই রমাদানুল করিম তাহাজ্জুদের সালাত আদায় করার মোক্ষম সুযোগ আমাদেরকে করে দেয়। কেননা আমরা সাহরি খেতে উঠি, আমরা যদি একটু আগে উঠে যাই
20 মিনিট 15 মিনিট আগেও যদি আমরা উঠতে পারি, উঠে আমরা তখন অজু করে তাহাজ্জুদের সালাত 8 রাকাত বা একটু কম যতটুকু পারি আদায় করে নিয়ে তারপরে আমরা সাহরি খেয়ে এরপরে ফজরের সালাত আদায় করব। তাহলে কিন্তু এই অভ্যাসটা আমাদের হয়ে যায়। রব্বে করিম আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দর্শক মণ্ডলী, বাংলাদেশ টেলিভিশনের পবিত্র রমাদান উপলক্ষে আপনারা অনুষ্ঠান দেখছিলেন মাহে রমাদান। আমরা এখন দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইব এবং আমরা অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নেব। চলুন মহান রব্বে করিমের দরবারে আমরা কায়মনোবাক্যে সকলে মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমিন। এই রব্বে করিম, তোমার রহমতের মাসে, তোমার বরকতের মাসে, তোমার নিয়ামতের মাসে, যে মাসটিতে তোমার অঝোর ধারায় রহমত বরকত নিয়ামত আমাদের উপর বর্ষণ হয়, আয় আল্লাহ, সারাদিন রোজা রেখে ইফতারকে সামনে নিয়ে ইফতারের পূর্ব মুহূর্তে তোমার আলিশান দরবারে আমরা হাত তুললাম। আয় মেহেরবান, আয় আল্লাহ, তুমি আমাদের সিয়াম সাধনাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আমাদের এই রমাদানুল কারীমে সমস্ত রোজাগুলোকে কবুল করে নাও। সামনের রোজাগুলো সুন্দরভাবে আদায় করতে পারি আমাদের তৌফিক দান করো। আয় আল্লাহ, আমাদের সকলকে মুত্তাকি বান্দা বানিয়ে দাও, আমাদেরকে মুহসিনিন বান্দা বানিয়ে দাও, আমাদেরকে সালেহিন বান্দা বানিয়ে দাও। আয় রব্বে করিম, আয় আল্লাহ, অনেক দর্শকেরা হাত তুলেছেন ইফতারকে সামনে নিয়ে এই আশা করে যে তুমি আমাদের দোয়াটাকে কবুল করবে। আয় আল্লাহ, আমরা অনেকে আপনজন হারিয়েছি, কেউ বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি। আয় আল্লাহ, ছোট্টবেলায় যখন রমাদান মাস আসতো, আয় আল্লাহ, ইফতারের সময় হলে বাবার সঙ্গে বসে থাকতাম ইফতার সামনে নিয়ে, আম্মা জান আমাদের জন্য ইফতার বানাতেন। আয় আল্লাহ, সেই মা সেই বাবা অনেকে আমরা হারিয়েছি। একসঙ্গে যে মায়ের সাথে বসে আমরা ইফতার করতাম, সাহরি খেতাম। এই রব্বে করিম, তোমার কাছে দোয়া করছি, আমাদের সেই মা বাবাগুলোকে মাফ করে দাও। আমরা যে মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, আল্লাহ, দোয়ার বদলতে আমাদের সেই বাবা আর মাকে তুমি মাফ করে দাও। তাদের কবরগুলো জান্নাতুল ফিরদাউসের সঙ্গে তুমি সংযুক্ত করে দাও। এই রব্বে করিম, তোমার কাছে দোয়া করছি, আমাদের এই প্রিয় বাংলাদেশকে রহমত বরকত দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও। আসমানি বালা জমিনি গজব থেকে আল্লাহ আমাদের এই সোনার দেশকে তুমি হেফাজত করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, মৃত্যুর সময় আমাদের সবার জবানে তুমি নসিব করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।